তারা নক্ষত্রের সাথে পাথরের কি সম্পর্ক? এখন এই শাস্ত্রটাকে আমরা যদি কম্পিউটারে ফটাস করে ডেট অফ বার্থ বললে আপনার সময়টা ভালো যাচ্ছে না, আর পৃথিবীর কারোরই সময় ভালো যাচ্ছে না মশাই, নতুন কিছু নয়। এটা কি সম্ভব? সিরিয়াসলি সম্ভব? 100%। আপনার সাথে আড্ডা মেরে মারাত্মক ভালো লাগলো। 1 সেকেন্ডে এটা বিচার করা যায় না। এটা বিচার করতে গেলে ডিগ্রি দিয়ে, নক্ষত্র দিয়ে, রাশি দিয়ে, লগ্ন দিয়ে, সময় দিয়ে, গোচর ফল দিয়ে, দশা দিয়ে, সমস্ত কিছু দিয়ে টাইম দিয়ে বিচার করতে হয়, অ্যান্ড দ্যাট টেক্স লং টাইম। মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মে আবার এসছি আপনাদের কাছে একটা মারাত্মক ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে। সেটা সবাই প্রায় কম বেশি বিশ্বাস করেন কি করেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু টপিকটা হলো অ্যাস্ট্রোলজি। আর আমার সাথে আছেন একজন যিনি actually engineer, but he does this astrology with mastery. উনি হলেন রামশঙ্কর ভট্টাচার্য। থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড জয়নিং আস। থ্যাংক ইউ সৌমিত্র। রামবাবু বলেই ডাকি। থ্যাংক ইউ। প্রথম কথা, আপনি ইঞ্জিনিয়ারিং থেকে এই অ্যাস্ট্রোলজি কি ব্যাপার? অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি একটা হবি ছিল আমার, বুঝলেন তো। আমি বেসিক্যালি সায়েন্সের ছেলে। হ্যাঁ, কেমিস্ট্রি অনার্স পাস করেছি প্রেসিডেন্সি কলেজ থেকে, বিটেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি সায়েন্স কলেজ থেকে, তারপরে ইন্ডিয়ান অয়েলে জয়েন করি। 1982 সাল থেকে আমি মোটামুটি এই জিনিসটার উপরে ইন্টারেস্ট প্রকাশ করেছিলাম। 1982 সেই সময় আমি যাকে যা দুমাদুম বলে দিতাম সেগুলো ফুলে যেত, এবং ওটা আন্দাজে না সত্যি না সত্যি? দেখতে পারতাম। আচ্ছা, এটা দেখা যায়। এখন ব্যাপারটা হচ্ছে, আপনাকে বলি, এই অ্যাস্ট্রোলজি জিনিসটা আমরা বিশ্বাস করি না কেন, সেটা একটা বড় কোশ্চেন। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এর কারণ কি? কারণটা হচ্ছে এই সাবজেক্টটা বড় কঠিন, দুরূহ সাবজেক্ট। কেননা 12টা লগ্ন আছে, 12টা রাশি আছে, 9টা নক্ষত্র আছে। যদি আমরা পারমুটেশন করি প্যারামিটারে, তাহলে মিনিমাম 1500 প্যারামিটার হয়ে গেল, 1500 প্যারামিটার্স। 12 × 12 × 9, এতগুলো ভেরিয়েশন হতে পারে, এতগুলো প্যারামিটার ভেরিয়েশন হতে পারে। এইবারে তারপরে বিভিন্ন গ্রহের উচ্চ গ্রহ, নিচ্চ গ্রহ, রাজযোগ, এই যোগ, সেই যোগ, হাজার যোগ, এই সমস্ত মিলে যদি আমরা দেখি, হিসেব করি, তাহলে দেখা যাবে যে প্রায় 1 লাখের মতো প্যারামিটার আছে। এখন এই শাস্ত্রটাকে আমরা যদি কম্পিউটারে ফটাস করে ডেট অফ বার্থ বললে আপনার সময়টা ভালো যাচ্ছে না, আর পৃথিবীর কারোরই সময় ভালো যাচ্ছে না মশাই, নতুন কিছু নয়। ফটাসে বললে আপনার সময়টা ভালো যাচ্ছে না, টিভিতে 1 সেকেন্ডে এটা বিচার করা যায় না। এটা বিচার করতে গেলে ডিগ্রি দিয়ে, নক্ষত্র দিয়ে, রাশি দিয়ে, লগ্ন দিয়ে, সময় দিয়ে, গোচর ফল দিয়ে, দশা দিয়ে, সমস্ত কিছু দিয়ে টাইম দিয়ে বিচার করতে হয়, অ্যান্ড দ্যাট টেক্স লং টাইম, 2-3 আওয়ার্স মিনিমাম। এখন আমরা ফাটকা বলে দিলাম, আর সেইটা ওর বিশ্বাস হলো না, গিয়ে সে আরেকজনের কাছে গেল, সে আরেকটা তার মতামত থাকতে পারে, সে তার মতামতে চললো, তাহলে কি হলো, লোকটা কনফিউজড হয়ে গেল। প্রথম যেটা আমি মনে করি যে যারা অ্যাস্ট্রোলজি করে তারা খুব যে হাই লেভেলের ছেলে তা নয়। মোটামুটি ম্যাট্রিকে হ্যাট্রিক করেছে বা হায়ার সেকেন্ডারি হ্যাট্রিক করেছে, সেরকম ছেলেরাই একটা কোনো পথ বেছে নেওয়ার জন্য, কিছু করার জন্য, 2 পয়সা ইনকাম করার জন্যে পাঁজি পুঁথি দেখে 2টো কথা বলে দেয়। 10টা বললে 2টো কথা ফলে যায়, ভাবে আমি অ্যাস্ট্রোলজার হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট উইকনেস অ্যাস্ট্রোলজি সম্বন্ধে। সেকেন্ড উইকনেস হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিতে যে একটা প্রেডিকশান হতো, তাকে তো ভদ্রলোক ঠিকঠাক করলো, কিন্তু সেই যে পাথরটা কিনতে গেলে দেখা যাবে সেটা কৃত্রিম পাথর, নকল পাথর, কেমিক্যালি প্রিপেয়ার্ড, সিঙ্গাপুর থেকে, ব্যাংকক থেকে, হংকং থেকে আসছে। ঠিক আছে, ময়সোনাইট যেটা 1966 সালে আবিষ্কার হয়েছিল, ময়সা ডায়মন্ড আবিষ্কার করেছিল ময়সা, তার অল প্রপার্টিস, ওয়েভলেংথ, ডিফ্র্যাকশান, স্পেকট্রাম সব সেম ডায়মন্ডের সঙ্গে, কিন্তু একটা গোল্ড কোনটার ডায়মন্ড, ন্যাচারাল ডায়মন্ড, আর ওই ডায়মন্ডের কোনো রকম মিল নেই। এবং যে ওইটা পড়বে সে এটা পড়ে তার কোনো কাজই হবে না, বেকার পড়ে বসে আছে। একটা পাথর বয়ে বেড়াচ্ছে হনুমানের মতো মাথায়, পৃথিবী নিয়ে ঘুরে পাহাড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো লাভ নেই। নাম্বার 2,
নাম্বার 3 হচ্ছে এই পাথরগুলো ঠিকঠাক পাওয়া একটা বড় ভাগ্যের ব্যাপার। ঠিকঠাক পাথরটা পাওয়া, ঠিকঠাক দোকানে ঠিকঠাক দামে পাওয়া এটা বিশাল ব্যাপার। সব জায়গায় আজকাল জাল বেরিয়ে যাচ্ছে, ফল্টি বেরিয়ে যাচ্ছে। যখন ফল্টি পড়ছে তখন আলটিমেটলি জ্যোতিষীর নামে যাচ্ছে, কোনো কাজের না, ফালতু গেলাম। ওনার কিন্তু দোষ নেই, কিন্তু উনি ঠিক প্রেসক্রাইব করে দিয়েছে। নাম্বার 4 হচ্ছে যদি আপনার এই পাথরটা ঠিকঠাক হয় এবং তার যা কস্ট হবে পুরো পকেট ফাঁকা হয়ে যাবে, সেই জন্যে লোকে কিনতেও পারে না ভালো করে। এইসব বিভিন্ন কারণের জন্যে অ্যাস্ট্রোলজি জিনিসটা বিশালভাবে ছড়িয়ে গেছে চারদিকে, মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিয়ে তারা একটা 2 পয়সা লুটে নিচ্ছে। সর্বদাই সব জায়গাতেই এটা চলছে, ফলসিফিকেশন চলছে। কাজেই এটাতেও নতুন কিছু বলার কিছু নেই। কিন্তু অরিজিনাল যে জ্যোতিষশাস্ত্র যেটা তৈরি হয়েছিল, যেটার আমাদের দেশের ঋষি মহর্ষি পরাশর মানে ব্যাসদেবের বাবা যেটাকে লিখে গেছেন, তারা হচ্ছেন দ্রষ্টা। তারা দেখে লিখে গেছেন এইটা হলে এই হয়, এটা হলে এই হয়। এবং আপনি যদি ভারতবর্ষের বাইরে যান, সিংহলে বরাহমিহিরের ছেলে মেয়ে গিয়েছিল, খনা গিয়েছিল, ওখানকার মেয়ে, ওখানে ওই শাস্ত্রের চর্চা হতো প্রচুর। তাতে বলে সামুদ্রিক শাস্ত্র। তারপর নিউমারোলজি আছে একটা শাস্ত্র। এবং বিদেশে যদি যান, বেনহ্যাম, কিরো আর জার্মানির যারা ঋষি মুনি, এরাও কিন্তু অ্যাস্ট্রোলজি সম্বন্ধে তারা বই লিখে গেছেন এবং ওই দেশেও চলছে, এদেশেও চলছে। সেই সব জিনিসগুলো কারেক্টলি পড়ার মতো কটা লোক আছে। এটাও আমার একটা কারণ যে এই একটা শাস্ত্রকে আমি যদি ভালো করে শিখতে পারি, 5টা লোকের উপকার করে, তাহলেও আমি কিন্তু বাধিত হব। কেউ যদি এসে বলে স্যার আপনার এই পাথরটায় কাজ হয়েছে, মনটা খুব আনন্দ হয়। কারণ আমি তো দেখুন, আমরা বলতে নেই আপনাদের আশীর্বাদে আমি ইন্ডিয়ান অয়েলের জেনারেল ম্যানেজার হয়ে রিটায়ার করেছি। কাজে অনেক বসিজম করেছি লাইফে, অনেক সাবঅর্ডিনেট দেখেছি। আমার আন্ডারে 434টা গ্যাসের দোকান ছিল, মানে আমার আন্ডারে থাকতো 434 নাম্বার অফ ডিস্ট্রিবিউটার্স। ঠিক আছে, সেটার সাথে বলছি অ্যাস্ট্রোলজি সেটা এই যে জিনিসটা, এটা পাওয়ার পরে আমার যথেষ্ট অলরেডি আই এম স্যাচিওর, মানে পুরোপুরি হয়ে রয়েছে, আমি সম্পৃক্ত হয়ে রয়েছি। তা সত্ত্বেও যদি আজকে কোনো একটা লোকের যদি আমি কিছু উপকার করে দিতে পারি, যদি আমাদের মেঘদূত প্ল্যাটফর্মে কোনো লোকের যদি আমি একটু উপকার করতে পারি, তাহলে আমি জানবো আই এম অলসো কন্ট্রিবিউটিং টু দ্য গ্রেটনেস। আজকের যে আমরা যে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো দেখছি, সেই প্ল্যাটফর্ম থেকে মেঘদূত যেটা প্ল্যাটফর্ম, সেটা অনেক অন্যরকম। অন্য যে সমস্ত প্ল্যাটফর্ম আছে তারা পরিষেবা দেয়, সেবা দেয় না। এরা সেবা এবং পরিষেবা দুটোই দেয়। মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্ম, কি সুন্দর কথা বললো, শুনলেন? তো সেই জন্যই আমার এদের সঙ্গে কন্ট্রিবিউট করা, এদের সঙ্গে ঢোকা, এদের সঙ্গে থাকা, যদি কিছুটা ওদের সহায় হয়। কিন্তু আপনি একটা সত্যি কথা বলুন, এইখানে আপনি বলছেন যে ট্রাস্টওয়ার্দি পাথর পাওয়া বা অ্যাকচুয়াল পাথর পাওয়া খুব কঠিন, হয়তো মেবি 10% চান্স, তাই কি না তারও কম? না, পাথর পাওয়া যায় কিন্তু তার কষ্টটা এত বেশি হয়ে হ্যাঁ যায়। সেই, কিন্তু মানে high সাধারণ cost। মানুষের জন্য সেটা অ্যাফোর্ড করা খুব মুশকিল। তাহলে লোকে বিশ্বাস করবে কেন এটার উপরে? এটার উপরে বিশ্বাস করবে কি করে? না, এটার উপরে বিশ্বাস করার সঙ্গে পাথরের সঙ্গে সম্পর্ক নেই। এখন ধরুন পাথরের সাবস্টিটিউট আছে। আর তারা নক্ষত্রের সাথে পাথরের কি সম্পর্ক? হ্যাঁ, তাহলে আপনাকে এটা একটু ডিটেল বোঝাতে হবে, নাহলে ভালো বুঝতে পারবেন না। মানুষের জীবন যেটা টোটাল যে লাইফটা, সেটা প্রথম 4 বছর, ফার্স্ট 4 ইয়ার্স মায়ের যে কর্মফল তাতে চলে। তারপরে 8 বছর বাবার যে কর্মফল তাতে চলে। তো প্রথম 12 বছর বাচ্চাটা কোনো কর্মফলে কোনো কাজ হয় না, কিন্তু সে কর্ম করতে থাকে। প্রথম 4 বছর যে মা যদি একটু দুর্বল হয়ে যায়, মা যদি একটু ভুলভাল করে ফেলে, তাহলে বাচ্চাটা শরীর খারাপ হয়ে যেতে পারে। সিমিলারলি এই 12 বছর পরে, এই 12 বছরের মধ্যে যে কাজ করলো তাই তার 18 বছর পর্যন্ত চলে। 12 থেকে 18 যে কাজ করে তাতে 25 বছর পর্যন্ত চলে। সে কোন লাইনে যাবে, সে ডাক্তারি পড়বে না সায়েন্স পড়বে না ইঞ্জিনিয়ারিং পড়বে না অন্য ডাক্তার হবে, ঠিক হয়ে যাবে। 18 থেকে 25 যেটা করবে সে তার 35 বছর পর্যন্ত চলবে। সে লম্বা রেসের ঘোড়া কি ওখানেই থেমে যাবে, সেটা হিসেব হয়ে যাবে। এর 25 থেকে 35 যেটা কাজ করবে তাই তার 60 বছর মধ্যে চলবে। 60-এর পরে মানুষের পার্থিব ভোগটা অনেক কমে যায়, রিলেটিভলি কমে যায়। হয়তো পুরোটা কমে না, রিলেটিভলি কমে যায়। আচ্ছা, আগে যেমন তার ডিমান্ড ছিল, মানুষের অর্থের প্রতি ডিমান্ড, এই প্রতি ডিমান্ড, ওই ডিমান্ড, সেগুলো অনেক কমে যায়। তো
তখনও কিন্তু মানুষ কর্ম করে যায়। তো এইটাতে 3টে জিনিস নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। 1 নম্বর হচ্ছে বুদ্ধি, 2 নম্বর হচ্ছে সৌন্দর্য। দেখা যায় একই বাড়ির এক বাবা মার জেনেটিক্যালি সব সেম, একই বংশের। একটা মেয়ে খুব সুন্দরী, তার বোনটা যাতারকম দেখতে। এটা হয় বাস্তব, কারণ তার পূর্বজন্মের কর্মফলটা তাকে সে টেনে নিয়ে এসছে, তো সুন্দর হয়ে এসেছে। আর 3 নম্বর হচ্ছে বংশ পরিচয়, কোন বংশে তার জন্ম। আমার বংশে জন্ম, না আদানির বংশে জন্ম, না আম্বানির বংশে জন্ম। আমার বংশে জন্ম হলে তার যদি 1 লাখ টাকা লস হয় কোনো বিজনেসে, তো আমার বুক ফেটে যাবে। ওদের 1,000 কোটি টাকা লস হলো তাতে কোনো যায় আসে না। ছেলে ব্যবসা করেছে, ঠিক আছে, হেরেছে তো ঠিক আছে, লেটাস স্টার্ট, লেটাস থিঙ্ক, নতুন করে কিছু করি। তো এই জিনিসগুলো, এই যে কর্মফলগুলো নিয়ে যারা আসে, যারা ভালো কর্মফল নিয়ে আসে, তাদের গাড়ি চলতে থাকে রাস্তা ফাঁকা, তাদের ব্রেক লাগে না। আর যাদের সাধারণ যারা লোকজন আছে, তাদের গ্রহগুলো বিন্যাস এমন থাকে, সেই বিন্যাস অনুযায়ী দেখা যায় সবসময় তাকে ব্রেক মারতে হবে, তার অ্যাক্সিলারেটর থেকে ব্রেক অ্যাক্টিভ বেশি থাকতে হবে থাকে। সেইখানেই অ্যাস্ট্রোলজারদের কাজ। তারা পুরোপুরি কিন্তু এটা পরিবর্তন করতে পারে না। জন্ম মৃত্যু বিবাহ যেমন পরিবর্তন করা যায় না, এগুলো পুরোপুরি পরিবর্তন করা যায় না, কিন্তু টু সাম এক্সটেন্ট কারেক্ট করে দেওয়া যায়। যেন যে সাধুটা অভিশাপ দিচ্ছে আপনাকে, আবার সেই সাধুই বলছে তুমি গঙ্গায় তপস্যা করো 15 দিন, তবে তুমি দেখবে সূর্যদেবকে যদি তুষ্ট করতে পারো তোমার সমস্ত রোগ সেরে যাবে। সিমিলারলি এই যে গ্রহগুলো, যে গ্রহ নক্ষত্রগুলো যেগুলো মানে ভগবান চালাচ্ছে এদের দিয়ে, পৃথিবীটা চালাচ্ছে, মানুষদের চালাচ্ছে, সেগুলোকে যদি আমরা পুজো করতে পারি, তাহলে কিন্তু তারাও কিন্তু কিছুটা আমার প্রতি সদয় হবে, কিছুটা আমার কষ্ট লাঘব হবে। আমাদের বাঙালিরা কি অন্য প্রভিন্সের থেকে বেশি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে? এরা একসময় ছিল, আমাদের যে বাঙালিয়ানা যেটা ঢং, প্রতিটা কর্মে আমরা একটা টাইম দেখতাম যে এটা ভালো জিনিস, এটা ভালো সময়, এই বৃহস্পতিবারে কাজ করতে নেই, শনিবারে যেতে নেই। এটা আমি বুঝি না। এটা বরাবর ছোটোবেলা থেকে করতাম, আমার যেটা ইচ্ছে এটা আগে দেখতাম। আমি বলছি, আমার যদি মনে হয় আমি ধরুন মার্চের 13 তারিখে বিয়ে করব, বা একটা কোনো ভালো কাজ করব, বা কিছু বিজনেস শুরু করব, এনিথিং, হঠাৎ কেউ বলবো না 13 তারিখ করিস না। এটা কেন? কারণ আমি 13 হচ্ছে 13 না, আমি এমনি যে কোনো আপনি যে 13টাই বললেন, কারণ 13টার ইমপ্লিকেশন আছে। না, 13 তারিখে আমি আমরা 12ই করতে চাই ধরছি, না। ধরুন 12 তারিখে সব কিছু করা যায়, কারণ 12 যোগ করলে 1 + 2 3 হচ্ছে ইয়ের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, কাজে কোনো অসুবিধা নেই, করতে পারেন কাজ। কিন্তু 13 যেটা হচ্ছে সেটা 4 নম্বর নক্ষত্র, 1 + 3 4, রাহুর নক্ষত্র, সব কাজে ডিলে হয়। রাহু কী জিনিস? রাহু গলাটা কাটা আছে, আপনি মুখে ঢুকে গেলেন, কিছুক্ষণ পরে বেরিয়ে এলেন, ইউ আর হ্যাভিং সাম ডিলে। কিন্তু রাহু কিন্তু কাজ আটকে দেয় না, কোনো পার হয়ে যাবে না, আমি গলা কাটা আছে। আমাদের যেটা পুরাতত্ত্ব মতে যেটা আমাদের আমি হিসাব, কথার কথা সেটাই। বলছি, আমার জন্ম 29 তারিখ। এম আই লাকি ওর এম আই আনলাকি? 2 আর 9 11, হ্যাঁ, আপনি তো 2 আর 9 11, 11 মানে 1 + 1 9 2, 2 হচ্ছে চাঁদের নাম্বার। আপনি তো প্রোফাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে সবাই চেনে। চাঁদ যেমন সবাই মামা, সবারই মামা, আপনি সবারই মামা, ফ্যাক্ট। খাইছে রে ভাই, হ্যাঁ, এসব আমি বুঝি হিসেবে না। ধরুন না আপনি, আমি তো নাম্বার যোগ করে, আপনার নাম্বারটা আমি যোগ করে আপনাকে বোঝালাম, আমি তো বাইরে থেকে নাম্বার আনি না। আপনাকে একটা মজার ঘটনা বলি, আপনি তো খুব সিরিয়াস কথা বললেন। আমাদের এক বন্ধু ছিল আমাদের ভূমিতেই, যার যে বিয়ে করছিল না, তা বিয়ে ফিয়ে হ্যান ত্যান, ওকে জোর করে নিয়ে গেলাম একটা পাত্রী দেখে। ও অনেক পাত্রী দেখে হলো না, তারপরে একজন পাত্রীর কাছে নিয়ে গেছি, সে আবার অনেক দূর, আমি নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেছি। সুরজিৎ আর আমি ছিলাম, সঞ্জয় ওকে নিয়ে গেছে। সঞ্জয় নেই বেচারা, 2017 আমাদের ছেড়ে চলে গেছে। ওকে নিয়ে গেলাম, সে অনেক দূরে, বালি না বেলুর না কোথায়, একটা পাত্রীকে পেয়ে। আর ওর হাইটটাও তো মারাত্মক হাইট, 5 ফুট। হ্যাঁ, 5 ফুট 1 ইঞ্চিও না, 5 ফুট। যাই হোক, ওর পা এমনি এমনি করে দোলাচ্ছে, চেয়ারে বসে, ওর মাটিতে ঠেকছে না পা, পা মাটিতে যাচ্ছে না। না। আর ওকে জিজ্ঞেস করছে যে, মানে মেয়ের বাবা মা আত্মীয়, যে আপনার রাশি, হ্যাঁ, এসব জিজ্ঞেস করছে। ও
বলি আমার হচ্ছে লোডশেডিং লগ্ন আর হঠাৎ রাশি, বা ওখানেই বিয়ে কাঁচি হয়ে গেল। আমরা তুই কী করলি? বলছে লোডশেডিং লগ্ন আর হঠাৎ রাশি কারুর হয়, ওইখানেই বিয়ে ক্যান্সেল। হ্যাঁ, এবার আপনাকে বলি, এখানে আপনি যেটা বললেন যে এই যে রাশি যেটা বলছি আমরা, না, এটা তো বিভিন্ন অ্যানিমেলের সঙ্গে কানেক্টেড। এটা এবং অ্যানিমেলগুলোর মধ্যে রিলেশনশিপ আছে। বাঘের সঙ্গে গরুর রিলেশন খাদ্য, আর বাঘের সঙ্গে সিংহের লড়াই চলবে। সেরকম মেষের সঙ্গে বিষের সঙ্গে এই যে জিনিসগুলো যেগুলো, এই অল আর কানেক্টেড। তো রাশিটা আমরা এই জন্যই মেলাই যাতে করে তাদের মধ্যে ভাবটা থাকে, ঠিকঠাক থাকে, যেন ঝগড়ার পর্যায়ে না হয়। ঝগড়া সবারই হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয় না এরকম পৃথিবীতে কেউ নেই, ঠিক আছে? হিলারি ক্লিন্টনের সঙ্গে ক্লিন্টনের ঝগড়া হয়, সেটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে যে ঝগড়াটা কতটা আগে বাড়ে, কোনখানে গিয়ে থামে। যখন থেমে যায় তখনই আমরা। আমার তো একটা অবজেকশন আছে। আমি বলছি যে আপনি বলেন যে তারা নক্ষত্র হ্যান ত্যান আছে, তো ওইগুলোই নাকি আমাদের কন্ট্রোল করে। হ্যাঁ, কেননা সমস্ত পৃথিবীর কিন্তু আমার তো বাবা মা আমাকে কন্ট্রোল করতে পারলো না, তো ওরা কন্ট্রোল করবে কি করে? পৃথিবীর সমস্ত শক্তি হচ্ছে সূর্য, সৌর বলয়, সূর্যকে আমরা প্রথম একটা প্ল্যানেট হিসেবে ধরা হচ্ছে, সিমিলারলি চন্দ্র। তো এগুলো যদি থাকে, তার সঙ্গে যে সমস্ত আমাদের মহর্ষি পরশা যেগুলো দেখেছে, সেগুলো তো ভুল তো দেখেননি, নিশ্চয়ই মিথ্যেও বলেননি। তারা তো এই জগতের লোক না, অনেক পুরনো, ব্যাসদেবের বাবা আছে। তো ন্যাচুরালি সেগুলো হয়তো সত্য ছিল, সেগুলোকে আজকে আমরা মেলাই। আমরা যেমন উপপাদ্য করতাম যে জিওমেট্রিতে, এটা যদি এই হয় এটা এই হবে, আমরা উপপাদ্য করতাম। অ্যাস্ট্রোলজি কি রিয়েলি সায়েন্টিফিক? ইজ 100% সায়েন্টিফিক। তাহলে বিকজ ইট ইজ লট অফ ক্যালকুলেশন, হিউজ ক্যালকুলেশন করতে হয়। যারা যুক্তিবীর বা যাদের তারা অবজেক্ট করে কেন? যে অবজেকশন দেব, মানুষের গাড়ি যখন স্পিডে চলতে থাকে তখন অ্যাক্সিলারেটাই তার কাজ দেয়, আর যখন রাস্তায় ব্রেক পড়ে, জিনিস পড়ে, তখন ব্রেক মারতে হয়। কি বলছি বুঝতে? যাদের ভাগ্য ভালো মানুষ, যাদের ভাগ্য ভালো, ওই তাদের ব্রেকটা লাগে। তাহলে যদি যারা পূর্বজন্মে ভালো কর্মফল করে এসছে, তারা গাড্ডায় পড়ে না। যারা গাড্ডায় পড়ে তারাই পা ভেঙে গেল, তার মানে আমি নিশ্চয়ই কোথাও, হ্যাঁ নিশ্চয়ই আপনি কুড হ্যাভ কারেক্টেড দ্য থিং, আপনার পাটা ভাঙতে ছিঁড়ে যেত। হাউ উইল আই নো দ্যাট আমার অ্যাক্সিডেন্ট হতে চলেছে? গ্রহর বিন্যাস থেকে আপনাকে বলে দেওয়া যাবে, 100% ক্লিয়ার প্রেডিকশন করে দেওয়া যাবে। এটা কি সম্ভব? সিরিয়াসলি সম্ভব? 100%। এই যে লগ্ন দেখে টাইম অমুক সময় এতটা এই মধ্যে বিয়ে করতে, এখন আজকে যে এই যে বিয়েগুলো, আমাদের যে বিয়েগুলো এত ভেঙে যাচ্ছে কেন? দেখবেন প্রচুর বিয়ে ভেঙে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে বিয়ের কতগুলো জিনিস আছে, সেই জিনিসগুলো আজকাল আর নেওয়া হয় না। আজকাল সব T20 মতো বিয়ে হয়ে যাচ্ছে, 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিটের ছুটি। তার যে জোগাড় যন্ত্র, তার যে জিনিসপত্র, সেগুলো রাখতে হয় বাড়িতে, অমূল্য জিনিস। যেমন আমি জানি না, যেমন আমি না, আমার পুরোপুরি বলবো না, কেন তাহলে ওপেনলি সব বলা হয়ে যাবে, বলতে চাইছি না। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আপনি যদি বাড়িতে রেখে দেন, তো স্বামী স্ত্রী ঝগড়া হবে না। আচ্ছা, যারা মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মে, যারা এই আমাদের ইউটিউবে এই আলোচনাটা শুনছেন, আপনারা অবশ্যই ডক্টর ভট্টাচার্যের সাথে যোগাযোগ করবেন আমাদের মাধ্যমে ফর ইয়োর অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেমস। অ্যাস্ট্রোনমিক্যাল বলবো না, অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেমস। তো অ্যাকচুয়ালি আপনাকে আরেকটা কথা বলে দিই, যে একটা সায়েন্সেও একটা থেরাপি আছে, কালার থেরাপি। কালার থেরাপি জানেন তো? কালার থেরাপি যে থেরাপি, আমি কালার ব্লাইন্ড, সিরিয়াসলি বিভিন্ন কালার মানুষের মধ্যে অ্যাপ্লাই করে দিয়ে আপনার শরীরে রোগ টোগ সারিয়ে দেওয়া যায়। ইটস এ ডক্টর হাইলি মানে ইনোভেটিভ মানে সায়েন্স, মেডিকেল সায়েন্স। তো এইটাতেও, এখানে কিন্তু আমরা সেই কালার দিয়ে লাইটগুলোই টানছি, বডিতে অ্যাবজর্ব করছি, কিছু লাইট আমরা ফেলে দিচ্ছি, যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমরা সেই পাথরে করছি, ডিফ্র্যাকশন করে বডিতে ঢুকছি। তার মানে বাড়ির দেওয়াল রং করার আগে কি মানে কনসাল্ট করে নেওয়া উচিত? সেটা না। বাড়ির দেয়াল রং করতে গেলে আপনাকে কতগুলো স্পেসিফিক জিনিস জানতে হবে, যে আপনি কী রং চাইছেন। আপনি চাইছেন রোদ রিফ্লেক্ট করতে চাইছে, কেউ রোদ ইনটেক করতে চাইছে, যে সোলার এনার্জি আসুক বাড়িতে, কারণ সে তার অন্য কালার দেবে। পজিটিভ এনার্জির জন্য, হ্যাঁ, পজিটিভ এনার্জি হবে, পজিটিভ ভাইব্রেশনের জন্য তার আছে, কালার আছে। আপনার যেটা সুটেবল সেই কালারটা দিতে হবে। আপনার যে নাম্বার, নিউমোলজি কালার নাম্বার দিতে হবে। এই যে বাড়িতে পুজো টুজো করে তারপরে গৃহপ্রবেশ, হ্যান ত্যান, এগুলো
এই যে আপনি কি এইগুলো করলেন? তো আপনি- বিদেশও হয় না, কিন্তু তাদের তো ফ্যামিলি যেমন চলছে না না চলছে। বিদেশে সাধ্য হয় আমি না। কথার কথা আমরা বলি বলছি আপনি এটা। যেটা বলছেন সেটা বলেন, আমেরিকাতে সাধ্য হয় না। তোরা তো এমনি ভূতগুলো ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ নেই, কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই, দে আর বেসিক্যালি গোস্ট। আমরা আমাদের মধ্যে আন্তরিকতা আছে। আপনি আমাকে ভালো আছেন জিজ্ঞাসা করছেন, মন থেকে জিজ্ঞাসা করছেন, হাই হাউ আর ইউ। এর মধ্যে কোনো ইয়ে নেই, ভেতরে কোনো আকর্ষণ নেই, ভেতরে কোনো ইয়ে নেই। লোকে এত মানে উগ্র হয়ে আছে, এটার মানে সলিউশনটা কি? এইটা সলিউশন কি? এটা সলিউশন কি? এখন দেখুন আমাদের গোচর দেখতে হবে। ভারতবর্ষ, ইন্ডিয়া, তার একটা কিন্তু আবার ছক আছে। সেই ছকটা ধরে এখন শনির প্রভাব চলছে। শনির প্রভাব চলছে মানে চারিদিকে হানি হচ্ছে, লস হচ্ছে, লস অফ লাইফ। এটা কতদিন চলবে? এখন চলবে, এখন 1 বছর প্লাস 2.5 বছর, 3.5 বছর চলবে। এখনো 3.5 বছর? হ্যাঁ, মেসে শনি আসবে, সে আরও ক্ষতি করবে, তারপরে চলে যাবে। সর্বনাশ। মানে তারপর ঠিক 29 অব্দি চলবেই, হ্যাঁ, 29 ঠিক। তারপরে ঠিক হবে। আচ্ছা যাক, একটা আশা রইল অন্যদিকে। কোথায় অ্যাস্ট্রোলজি থামা উচিত? অ্যাস্ট্রোলজি থামা উচিত থামানো- কোনখানে গিয়ে? থামানো যায় কি? দেখুন, কে কোথায় কখন থামাবে তার নিজস্ব ব্যাপার। আমি যদি মনে করি, আমি যদি বুঝি যে এটাতে আমার উপকার হবে, এবং এটা তো পরীক্ষিত জিনিস। আপনি একটা জিনিস পড়ে যদি আপনি ফল পেলেন, তাহলে আপনি সেটা সম্বন্ধে পজিটিভ থাকবেন। হ্যাঁ, এবারে কী হচ্ছে, আপনি যদি বারবার ওই দিকেই ছোটেন, তাহলে আপনার অন্য কাজে ইয়ে থাকবে না, ফোকাস থাকবে না। ইউ লুজিং দ্য ফোকাস, সেটা ভালো না। অ্যাস্ট্রোলজি কি করবে, মানে প্রেডিক্ট করবে না গাইড করবে, কি মানে উদ্দেশ্যটা কি অ্যাস্ট্রোলজি? প্রেডিকশন ইজ বেসিক্যালি গাইডেন্স। আমি প্রেডিক্ট করলাম যে আপনার এই প্ল্যানেটটা খারাপ আছে, আপনার এই প্ল্যানেটটা ভালো আছে, আপনি এই প্ল্যানেটের প্রোটেকশান নেন, বাকিগুলো আপনার সব ঠিক আছে। মানুষের এমন হয় না যে 9টা গ্রহই খারাপ আছে, 12টা ঘরই খারাপ আছে, তা হয় না। কারণ অল প্ল্যানেটস আর মুভিং। যখন যখন কোনো কোনো ঘরে যাচ্ছে, সেখানে যদি সে ভালো প্ল্যানেটটা যায়, তো সেখানে তার ভালো ফল হবে। বোঝা গেল জিনিসটা? তাহলে সেই জন্যই আমরা বলি না, চিরদিন কাহারও সমান নাই যায়। মানটা কিন্তু হিসেব আছে এটাতে। কী হিসেব আছে? যে গ্রহগুলো ঘুরছে, এই শনি যাচ্ছে, 2 বছর 2.5 বছর পরে যখন মেষ পার হয়ে যাবে, তখন কিন্তু সবারই ভালো চলবে। কিন্তু মেষে যখন 2.5 বছর থাকবে, তখন মোটামুটি সবারই কষ্ট হবে। নিচস্থ শনি। ভয় না দেখিয়ে অ্যাস্ট্রোলজি কি আমাদের উৎসাহিত করতে পারে? ভয় না দেখিয়ে অ্যাকচুয়ালি আজকের যে অ্যাস্ট্রোলজি, আপনি যে পয়েন্টটা করেছেন, খুব ভালো পয়েন্ট লিখেছেন, যে আজকের দিনে মানুষ ভয় দেখিয়ে দিচ্ছে সবাইকে, এই আপনি মরে যাবেন। হ্যাঁ। সেটা নয়, ভয় দেখাচ্ছে, দিয়ে তারা ইনকাম করার চেষ্টা করছে। বাট দ্যাট ইজ নট দ্য ওয়ে। অ্যাস্ট্রোলজি এভাবে শেখায় না। অ্যাস্ট্রোলজি শেখায় যে ঠিক আছে, আমি খারাপ কথা কেন বলবো, আমি আপনাকে ভালো কথা বলবো, পজিটিভ কথা বলবো। হ্যাঁ, তারপর আপনি পারলেন কি পারলেন না, সেটা আলাদা ব্যাপার। আর এই যে আমরা পাথর যে পড়ি, তাতে আমাদের দেখুন, আপনাকে বলে দিই, পাথরে আমাদের 40% থেকে 50% ইয়ে হয়, কারেকশান হয়। মূল যে শিকড় আছে তাতে 5% হয়, 10% হয় ইয়েতে, ধাতুতে। বৃহস্পতির ধাতু সোনা, সোনা পড়লে বৃহস্পতির কাজ হয়। তারপরে নেক্সট যেটা 90% কাজ হয় কবচ। এবং কবচ যেটা বানাবে, সেই লোকটাকে এক মনে থাকতে হবে, থেকে তাকে কবচ বানাতে হবে। আর আজকে আমাদের এগুলো সব psychological না? ডিস্ট্রাকশন, না না সেটা নয়। ব্যাপারটা হচ্ছে, আপনি একটা ভাইব্রেশন তৈরি করছেন, একটা ঠাকুরের নামে আপনার ভাইব্রেশন তৈরি করছেন। এবার সেই ভাইব্রেশনটা যদি বাইরের ভাইব্রেশন এসে হিট করতে লাগলো, তাহলে কী হবে? ওভারল্যাপিং করতে লাগলো, তাহলে কী হবে? সে ভাইব্রেশনটা কেটে যাবে না? আপনি একটা সেতুতে যাচ্ছেন ধরুন, সে সেতুর মাঝখানে কেউ কেটে দিল, আপনি যেতে পারবেন? তা আমি সেতুতে যাচ্ছি, একটা সেতু তৈরি করেছি ঈশ্বরের সঙ্গে আমার, কী দিয়ে? জপ, ধ্যান, পুজো আচ্ছা দিয়ে করছি। সেটাকে যদি কেউ বাধা দিয়ে দেয়, একটা অন্য ওয়ে বেশি যদি ভেঙে দেয়, তাহলে সে সেতু থাকবে না, তা আপনার কাজটা হবে না, অ্যাচিভমেন্ট আমার তো হাতে পাথর টিকলোই না, তার মানেটা কি? তা আপনার ওটা লাগবে না, ওই পাথরটা ইজ নট নিডেড। অথচ এইগুলো আমার কাছে থেকে গেছে। মেটালে কাজ হয়, মেটালে কাজ হয়, বললাম 10% কাজ হয়। এটার একটা মানে আছে জানেন? হ্যাঁ, তা আমি জানি না সব কিছু। এটা একটা বুদ্ধিজমের চিহ্ন, শরীর মন আত্মা। আচ্ছা, শরীর মন আত্মা যদি এই ঠিক থাকে, তিনটে তাহলে মিলিয়ে আর তো, কিছুই লাগে এই না। তিনটেই তো দরকার না? আমরা মানুষ যারা, তারা বেসিক্যালি কতদিন বাঁচি আমরা জানেন তো? আমরা মানুষ বাঁচি 30,000 দিন, কত? 30,000 ডেজ মানুষ বাঁচে।
তা এখন 30,000 ডেজের মধ্যে যদি আমি চেষ্টা করবো যে প্রতিটা দিনই যেন আমার ভালো যায়, প্রতিটা মুহূর্তে যেন 33,000 দিন মানে কত, 82 বছর, 82.2 ইয়ার্স, মোটামুটি অ্যাভারেজ বয়স তাই আমাদের মানুষের। তো আমরা চাইবো 30,000 দিনই যেন ভালো চলে। এবার সেটা করতে গেলে আমার যে সমস্ত এগুলো রয়েছে সেগুলো ঢাকা দিতে হবে। আধুনিক বাঙালি মানে পরের প্রজন্ম তারা কি বিশ্বাস করছে অ্যাস্ট্রোলজিতে? হ্যাঁ, করে, অনেকেই করে। এখন এটা ব্যাপার হচ্ছে কিন্তু চিনি খাওয়ার মতো, চিনি খেয়ে মিষ্টি লাগলে তবেই তো ভালো লাগবে চিনিটা খেতে। আমি যদি চিনি খেলামই না তাহলে চিনি কি জিনিস জানবো কী করে? অনেক সময় বাবা মা জোর করে একটা দিয়ে দেয়, তখন দেখা যায় সে ভালো ফল করছে, তখন তার নিজেরই ইচ্ছা হয়ে যাবে। একটা ছেলে প্রতি পরীক্ষা অঙ্কের পরীক্ষা, সায়েন্সের পরীক্ষা হলে তার জ্বর হবে, জ্বর হবেই। আমার বন্ধুর ছেলে, আমার বন্ধুর ছেলে এও ভালো করে পরীক্ষা দিতে পারবে না, তাকে আমি একটা ভালো পাথর দিয়েছিলাম, 35 রতি একটা প্রবাল দিয়েছিলাম, তারপর থেকে তার যে জ্বর বন্ধ হয়েছে, সে আর তার জ্বরই হয় না 12 বছর 13 বছর। প্রবালের সাথে কি এবং হ্যাঁ, সে তার মঙ্গলটা খারাপ ছিল, সে এনআরএস থেকে ডাক্তারি পাস করলো, এমডি করলো, এখন ডিএম করছে। ওই একটা পাথরের জন্য? সেম ছেলে, হ্যাঁ, সে সেটা বিলিভ করে, হি বিলিভস ইট। তারপর তার কোনো শরীর, তাহলে তো প্রত্যেকটা মানুষ একটা পাথর ওরকম। হ্যাঁ, সে প্রেডিকশানটার উপরে ডিপেন্ড করছে, পাথর অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করছে, পয়সা খরচের উপরে ডিপেন্ড করছে। ঠিকঠাক পাথরটা পেতে হবে, নাহলে হবে না। কি বলছি বুঝতে পারছেন তো? এখন সিরিয়াসলি বুঝছি না আমি কি করে। এখন ধরুন আমি আপনাকে বলছি, আপনাকে আমি একটা পাথর পরিয়ে দেবো, আপনার সঙ্গে মিট করে আপনাকে একটা পাথর পরিয়ে দেবো, যদি 3 দিনের মধ্যে যদি আপনার বিপদ না ঘটে, আপনি আমাকে আসবেন আমার কাছে। পাথর আমি পাথর পরিয়ে দেবো আপনাকে, একটা স্টোন পরিয়ে দেবো, ঠিক 3 থেকে 4 দিনের মাথায় মধ্যে আপনি একটা অ্যাক্সিডেন্ট হবে না, ইয়ে হবে, নাহলে ঘুম হবে না, না অস্বস্তি লাগবে, বুঝতে পারবেন না, উঠতে পারবেন না, এমন পাথরও আছে। তো সেই ফলটাই হয় যখন উল্টোপাল্টা প্রেডিকশন। সেটা কি ব্লাডের আমি আপনাকে পরীক্ষা দিতে পারি। আই ওয়ান্ট টু গিভ অ্যান এক্সাম্পল উইথ অল দ্য পিপল। ম্যাগনেটিক ডিস্ট্রাকশন কি ওটা? ম্যাগনেটিক ডিস্ট্রাকশন। ওই কালার যেটা ঢুকছে সেটা ভুল কালার ঢুকছে, অসহ্য লাগবে, অস্বস্তি লাগবে, আপনি বুঝতে পারবেন যেমন বিরক্তি লাগছে। এখন যেমন আপনি একটা সৌম্য শান্ত পরিবেশে আছেন, ভালোভাবে আছেন, সেটা থাকবে না। তো সেই প্রেডিকশানটা ঠিক না হলে তার সমস্ত কিছুই বিগড়ে যায়, বিগড়ে গেলে আরও খারাপ হয়ে যায়। আমাদের মেঘদূতে নানা রকম চাল থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, মাছ মাংস সব, মানে এভরিথিং ইজ অ্যাভেলেবল। আপনার কি মনে হয় লোকের খাওয়া দাওয়ার আগে ওইসব ক্যালকুলেশন করে খেতে হবে? না, খাওয়া দেখুন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 3টি ঈশ্বরের দত্ত। আমি এখানে আছি, ভাত খাচ্ছি, আমার যদি পাঞ্জাবে জন্ম হতো তাহলে আমি রুটি খেতাম। এগুলো কেন হয় যে শুক্রবার? শুনে সেটা বলছি, সেটা আপনাকে বলছি, বৃহস্পতিবার, সেটা আমি বলছি আপনাকে যে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টে ভগবান দেয়। আমি যদি আজকে কাশ্মীরে হতো, হ্যাঁ, বা শীতের দেশে জন্ম হতো, এই দেশ পড়তাম না নিশ্চয়ই, আমাকে এত বড় কোট পরে থাকতে হতো, ঠিক আছে? তো এই খাদ্য, বস্ত্র, বাসস্থান ঈশ্বরের জিনিস, এটা তুমি যা পাবে তাতেই চলবে। লোকে যেগুলো রেস্ট্রিকশান দেয় ওগুলো মিথ্যে দেয়, ভুল দেয়, জানে না, বলে পরিষ্কার কথা, এটা তাদের ইনক্যাপেবিলিটি। তারপর বলে আপনি উপোস ছিলেন না বলে আপনার সারল না মশাই। কী বলছি বুঝতে পারছেন? আপনি উপোস জল খেয়েছেন নিশ্চয়ই, এটা কথা হলো। এটা খাবার তো ঈশ্বরের সৃষ্ট, যা পাবেন খেয়ে যাবেন, কিচ্ছু অসুবিধা নেই। ওই যে লাইন করে তারা হ্যান ত্যান করে নম্বর করে ওগুলো করে, হ্যাঁ, ওগুলো কি ছক বানানো হয়। এটা হচ্ছে এর জন্য আমাদের রয়েছে, ছক ক্যালকুলেশন করার, ছক বানানোর রয়েছে, প্রসেস আছে। কাগজে মানুষের হরোস্কোপ বানায়, সেটা বানানো যায়। একটা কাগজের উপরে একটা কাগজ দেখে একটা ছেলে বড় হবে কি ছোট হবে, মানে কি হবে জীবনে, বড় হবে কি না, বা কি হবে, ডাক্তার হবে না ইয়ে হবে, কবরে যাবে, তার বাড়িতে কেউ থাকবে কি থাকবে না, ভাই বোন থাকবে কি থাকবে, এভরিথিং ইউ ক্যান প্রেডিক্ট। আরে বিয়ে টিকবে কি টিকবে না, একদম 100%। সেটা তো আমাকে বলতেই হয় ম্যাক্সিমাম, যে এটা ভাই দিস না, এটা বিয়ে দিবি না, টিকবে না, এটা বাদ দিয়ে দেয়, এইটার সঙ্গে কর, এটা রাজ্যটা কাছে। আগেকার দিনে যে ছিল ব্রাহ্মণকে বিয়ে করবে, ব্রাহ্মণ কাজ থেকে বিয়ে করবে না, এটা কি বলেন, কেন? বেদে বলছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাইকে এটাকে বলে অনুলোমা বিয়ে করতে পারে। ক্ষত্রিয় তার নিচের 3টে করতে পারে। এর উল্টোটা হচ্ছে প্রতিলোমা,
হ্যাঁ, একটা ক্ষত্রিয় যদি ক্ষত্রিয় ছেলে যদি ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করে, দ্যাট ইজ প্রতিলোমা। এতে কি হয়, মানুষের একটা সময় আসে লাইফে যখন সে ঈশ্বর ভাবাপন্ন হয়। 60 বছর, 70, কারো 60 বছর, কারো 30 বছর, কারো 20 বছর, কারো 80 বছর। বাট একদিন তাকে ভাবতে হয়, জীবনটা রিল করতে হয় যে কোথায় কি করলাম আমি। এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে গেল। একজন আইসিসিউর ডাক্তার, বহুত ওল্ড ডাক্তার, পুরনো ডাক্তার। সে বলছে, আমি তো জানি যে যত পেশেন্ট আছে একবার দেখি যার কিডনি ফেলিওর মালটা যাবে, তার হার্ট ফেলিওর হয়েছে, বাঁচতেও পারে মরতেও পারে। তো আমরা জানি কত পার্সেন্ট লোক বাঁচবে, কত পার্সেন্ট লোক মরবে। তো সেই মতো ট্রিটমেন্টটা আমরা সেরকমই করি, একটু কেয়ারফুলি করি। যারা বেশি দিন থাকবে না, যারা বেশি দিন থাকবে তাদেরকে একটু কম করে করি, ওরা কিন্তু লং টার্ম করতে হবে। বলছে এবার একদিন দেখে এক লোক মারা যাবে, দেখেছে, সে কাঁদছে খুব। বলছে, আপনি কেন কাঁদছেন কেন? বলছে, দেখুন ডাক্তারবাবু, আমি কিন্তু বেশিক্ষণ বাঁচবো না, আমি খুব শিগগির মারা যাব। আমি জীবনটা রিল করছি, করে দেখছি। বলছি, কী দেখছেন, কী বুঝলেন? বলছে, আমি বুঝলাম এইটাই যে যেগুলো করা উচিত ছিল না সেগুলো সব করেছি, আর যেগুলো করা উচিত ছিল সেগুলো করি। খুব অল্প বয়সে অনেক ছেলে মেয়েরা বিয়ে করার পরে বা যাই হোক দেখছি মারা যায়। এটা মানে এটা কিসের মানে এটা হচ্ছে আয়ুর বিচার করা হয় অষ্টম ঘর থেকে। আর অষ্টম ঘরে যদি দুদিকে দুটো খারাপ প্ল্যানেট থাকে, আর তার উপরে যদি একটা খারাপ গ্রহের দৃষ্টি থাকে, তার আয়ু হানি হয়। তাহলে বিয়ে করার আগে এগুলো চেক করা উচিত। এইটাকে শুধু এটা কি বলা যায় যে এটা আগে বিয়ে করো না, উনি মারা যাবেন তাড়াতাড়ি? হ্যাঁ, বলা উচিত। এটা কোনো কথা নাই যে ছেলের আয়ু কম, বলা যাবে না, বলতে পারবেন না। সত্য কথা বলতে দোষ কি? এইগুলোতে আছে নাকি? কোনগুলো? হ্যাঁ, এগুলো এতেও আছে, ছকেও আছে, নাম্বারে হাত দেখে বলে দেবে একটা মানুষ? হ্যাঁ, বলা যায়, কদিন বাঁচবে বলে দেয়। কি জানি, আমার তো কেমন লাগে। যাই হোক, আমার খুব ভালো লাগছে জানতে আপনার কাছে এইগুলো। কিন্তু কয়েকটা র্যাপিড ফায়ার আমি কয়েকটা চট করে। ওই আপনার কোনো ফল ভালো, আপনার গাড়ি চলছে, ব্রেক চিন্তা করছেন না। যখন ব্রেক লাগবে, যখন প্রবলেম হয়, তখন কিন্তু ব্রেকটা ঠিক রাখতে হবে। ব্রেক ওপেন, অনেকবার লেগেছে, ডোন্ট এক্সজস্ট, কিন্তু বেরিয়ে এসেছি। ডোন্ট এক্সজস্ট ইউর ব্রেক, বেরিয়ে এসেছি। পজিটিভ মাইন্ড থাকলে সব কিছু থেকে বেরিয়ে আসা যায়। ইয়েস, এইটা হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা। কারণ যদি মনে, এই যে মানুষ, একটা লোক 3 তলা থেকে পড়ে মরে গেল, আর এক লোক 3 তলা থেকে পড়ে তার স্পাইনাল কর্ড ভাঙলো, ও বেঁচে রইল। সেটা তো মরে যাওয়ার কিন্তু মতনই মৃত্যুর অবস্থা, আগে একটা না spinal cord। না, এখন ভালো ট্রিটমেন্ট হচ্ছে, সব ঠিক হয়ে যায়। তো এইটা হচ্ছে তার মানে তার মনের জোর। যার মনের জোর বেশি ছিল সে কিন্তু বেঁচে গেছে, আর যার মনের জোর কম ছিল সে মরার আগেই হার্ট ফেল করে পড়েছে। একতলা পরে হার্ট ফেল করে তলায় পড়েছে, মরে গেছে। তাহলে প্রিডিক্ট করা উচিত যে আপনাদের সন্তান হওয়া উচিত না, বা কোনো সন্তান। হ্যাঁ, এগুলো প্রেডিকশন আগেকার দিনে করা হতো। আগেকার দিনে লম্বা রোল থাকতো ছকের, আমরা আজকাল করি না বলে জানি না। আমাদের যে বাঙালি বাচ্চারা আগে আমাদের দেখা থাকতো, এই দিনে আগুন হবে বাড়িতে, এই দিনে রক্তপাত হবে, এভরিথিং লেখা থাকে ছকে। পুরো দেশে বড় লম্বা ছক দেখেছেন কখনো? চার্ট দেখেননি? বিরাট লম্বা চার্ট, লম্বা চলে যাবে এখান থেকে ওই পর্যন্ত চলে যাবে, এত বড় ছক। মানে মানুষের ডেট ওয়াইজ লেখা থাকে। আছে, বানাতে পারে, লোক আছে বানানো। ওটা আন্দাজে মিলে যায় দু একটা। সব কিছুকে আন্দাজ বলবেন না। এই নিয়ে আমার ভাইয়ের সঙ্গে, এই নিয়ে আমার ভাইয়ের সঙ্গে আমার প্রচুর দিন তর্ক হয়। ভাই বড় ডাক্তার, ভেরি বিগ সার্জেন, সে নাম করা সার্জেন, সে এসব বিশ্বাস করে না। তো আমি তার ভাইজিকে একটা পাথর দিতে গেছিলাম। তো তার সপ্তমে শনি আছে, আমি জানি ও ফেঁসে যাবে মালটা, পড়ে দিতে গেছে। তো বলে, এসব কেন করছো তুমি? আমি, দেখ, তোর শাস্তিকে কখনো আমি বলতে গেছি যে তোর ডাক্তারি এটা ঠিক হচ্ছে না, এটা অপারেশনটা ঠিক হয় না? আমি জানি না, আই ডোন্ট নো। আমার সার্জারি তুই জানিস না, তুই 2 বছর পড়াশোনা করে বলো যে ঠিক আছে কিনা। ইউ শুড গো, ইউ শুড লার্ন, অ্যান্ড দেন অনলি ইউ উইল বিলিভ। আচ্ছা, এই প্রসঙ্গেই জিজ্ঞেস করি, বাঙালির জীবনে কোনটা জরুরি? যেটা ভাগ্য, কর্ম, না জমিয়ে আড্ডা? বাঙালিদের 3টাই লাগে, ভাগ্য প্লাস কর্মই গেল সাকসেস। আর সাকসেস থাকলেই তো আপনার মনে ফুর্তি থাকবে, মনে ফুর্তি হলেই আপনি আড্ডা, জমিয়ে আড্ডা, 3টেই। এই জিনিসগুলো কিভাবে দেখেন? ছেলের বিয়ে কোষ্ঠী মিলিয়ে? কোষ্ঠী মেলাতে হয়,
তাতে আমাদের 36টা ভাগ, 36টা পয়েন্ট আছে, 36 পয়েন্টস। বাবা, তার মধ্যে 18টা পয়েন্টের বেশি যদি না হয় তাহলে আমি বিয়ে দেওয়া উচিত না অ্যাকচুয়ালি। আচ্ছা, 36-এর মধ্যে 18 হতে হবে। এই রাজ্যটা করলে এমনি মিল হয়ে যাবে, 18 না হলেও চলবে, কিন্তু আদারওয়াইজ আপনাকে মেলাতে হবে। যদি না মেলানো হচ্ছে না বলেই এই সমস্যাগুলো হচ্ছে। মানসিকতা যদি ঠিক থাকে তাহলে কোষ্ঠী মেলাতে হবে কেন? এই তো মানসিকতা, এই আপনি আসল কথাটা বলে দিয়েছে। এই মানসিকতা ডিপেন্ড করছে টোটাল এনভায়রনমেন্টের উপরে, মহাবিশ্বের উপরে। মানসিকতা তো মানুষের ঘরের মধ্যে বসে থাকলে হয় না। মানসিকতা তার সে কোন ক্লাসে আছে, সেই কোন ক্লাসের লোকের সঙ্গে দেখা পাচ্ছে, তাকে কীরকম খাতির করছে, তেল মারছে কিনা, এইসব জিনিসগুলো সব কিছু মিলে একটা মানসিকতা তৈরি হয়। ইটস এ টোটাল এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টের কথাই হচ্ছে এতগুলো গ্রহ, যেগুলো প্রক্রিয়া যেগুলো, সেগুলো কিন্তু এনভায়রনমেন্টই মেনটেন করে। নতুন বিজনেস শুরু করতে গেলে কি শুভ অ্যাকচুয়ালি দিন দেখতে বিজনেস হয়? তার আদৌ আছে কিনা সে দেখতে হবে তো। তার দশমে শনি থাকলে সে কাজ করবে, চাকরি করবে, সে ব্যবসা করবে, তার হবে না। অযথা চেষ্টা করে লাভ নেই। মানে চাকরি আর দ্বিতীয়পতি এবং দশমপতি যদি মিল থাকে, কানেক্ট থাকে, তাহলে ব্যবসা হবে। কিসের মধ্যে? দ্বিতীয়পতি সেকেন্ড হাউসের লর্ড, লগ্নের সেকেন্ড হাউসের লর্ড আর 10th হাউসের লর্ড, দুজনের মধ্যে যদি সম্পর্ক থাকে, ধরো এক ঘরে বসে আছে তারা, তাহলে ফাটাফাটি বিজনেস করবে। আপনি একটা বিজনেসম্যানের ছেলে, তার এসব কি করে বুঝবো আমরা? আপনি দেখাবেন, আপনি তো এক্সপার্ট নন। আপনার জ্বর হলে আপনি সাধারণত ডাক্তারকে যান, তো ইউ গো টু দ্য কনসালট্যান্ট। আচ্ছা আচ্ছা ডোন্ট ইউ গো টু দ্য কনসালট্যান্ট। আচ্ছা। বাড়ি কিনতে গেলে বাস্তু না লোকেশন? বাস্তু দেখতে হয়, বাস্তু কারেকশনও করা যায়, ওইখানে কারেক্ট দ্য বাস্তু অলসো। যদি আপনি একটা কিনে ফেললেন, ধরুন ফ্ল্যাট, আপনি একটা ফ্ল্যাট কিনে ফেললেন, সেটা দেখা গেলো যে ঈশান কোণে টয়লেট, ঈশান কোণে টয়লেট হলে বাড়িতে শহরে অসুখ হয়, ঠিক আছে? তো এখন আপনি কিনে ফেলেছেন, তা আপনি কী করবেন? আপনি তো ফ্ল্যাটটা তো পাল্টাতে পারবেন, ইউ ক্যান চেঞ্জ দ্য প্ল্যান। আবার অন্য একটা ফ্ল্যাট কিনতে গেলে আবার 10 লাখ টাকা লস, গরিব মানুষ কী করবেন? তখন ওর পাশে আমরা একটা আমি বলবো যে ভাই, দেখেছি বাস্তুতে হ্যাঁ, তার পাশে বলে দেবো, ভাই একটা তুমি এক কাজ করো, তার পাশে একটা ছোট্ট একটা তুলসী মঞ্চ রেখে দাও, তাতে ধূপ দাও, হয়ে গেল, মিটে গেল কাজ। নারায়ণে এত সোজা? সোজাই, এটাই সোজা। মানে এই সোজাটাই বিছানাটা আমরা ওইদিকে জানি না। ঘুরিয়ে নাও, ওইদিকে মাথা আরে করো। বাড়িটাকে আপনি পাটা ওইদিকে করো। ফ্ল্যাটটাকে করবেন কি? না ফ্ল্যাট না, আমি বলছি বিছানাটা, হ্যাঁ। বলছে মাথাটা দক্ষিণ দিকে করবে না বা উত্তর দিকে সেটা করবে। কারণটা হচ্ছে পৃথিবী ইজ এ ম্যাগনেট। ম্যাগনেট, রাইট। তো ন্যাচুরালি আপনি যদি নর্থ দিকে মাথা করে থাকেন, নর্থের সঙ্গে নর্থ পোল মিলে যাবে, তা আপনার ব্লাডে এফেক্ট আসবে। ব্লাডে হিমোগ্লোবিন আছে, উইচ আয়রন কন্টেন্ট, ইজ এ ম্যাগনেটিক এফেক্ট হয়ে যাবে বাড়িতে। শনির যে দশা চলছে আপনি বলছেন, সেটা কি ভয়ের? না, ভয়ের কেন হবে? দেখুন, আমরা তো সব কিছুই অভ্যস্ত। ঈশ্বর যখন একটা মানুষের বিপদ দেন, তার মধ্যে আবার একটা ফেরার পথও তিনি করে দেন, তারই কাজ সেটা। আপনার সাথে আড্ডা মেরে মারাত্মক ভালো লাগলো। যদিও আমি খুব চেষ্টা করি এগুলোর মধ্যে না ঢুকতে। না, ভালো। দেখুন, কে ঢুকলো কে না ঢুকলো সেটা ইস্যু না, কিন্তু ঢুকলে যেন সে যেন সাফল্য পায় বা তার যেন লাভ হয়, আমার উদ্দেশ্য সেটাই। আমি আপনাকে মোটিভেট করতে আসি নাই, আমি এসেছি যদি কোনো লোকের দরকার পড়ে, সে যেন হি শুড গেট দিস সার্ভিস টু ফ্রম মি, এবং সার্ভিস পেলে সে নিজেই এসে স্বীকার করে যাবে যে স্যার কাজ হয়েছে। আচ্ছা, আপনি জানেন তো আমাদের মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মের আবদার কার্ডের ব্যাপার? জানি, ফার্স্ট ক্লাস। আবদার কার্ডে আমাদের এই আবদারটার সম্বন্ধে আমি একটা গল্প বলি আপনাকে, জানেন তা? মানে ভালো লাগবে, আমরা শুনলে ভালো লাগবে। যে একটা বয়স আসে মানুষের, যখন তার কিছুরই প্রয়োজন হয় না, না টাকা পয়সা, না সম্পত্তি, না বাড়ি গাড়ি, নাথিং। তার শুধু প্রয়োজন কী হয়? তার শুধু প্রয়োজন হয় যে একটা মানুষের তাকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? একটা ফোন করে জিজ্ঞাসা করবে, কাকা ভালো আছো? বা বছরে একবার এসে তাকে বলবে যে তার ভালো আছি। পার্সোনাল সম্পর্ক একটা। তা একজন বুড়ি মা, সে একা একটা ফ্ল্যাটে থাকতো, ছেলে মেয়ে বিদেশে থাকে। তো তার বাড়িতে একটা লোক একটা পার্সেল দিতে এসছে, যে পার্সেল দিতে তাকে বলছে, বাবা তোমার সময় আছে? বলছে, না মাসিমা, আমার তো এখন 2টো পার্সেল দিতে হবে পাড়াতে। বলছে, তারপরে একটু এসো না, 2টো পার্সেল দিয়েই তো একবার এসো না। তারপর তো উনি এসে গেছেন, রাত্রি 10টা বাজে, বুড়ি গল্প করছে যে এই যে বাবা তুমি এলে, আমার কত ভালো লাগলো, আমার ছেলে মেয়ে থাকে বিদেশে, একটা ফোন করেন। আচ্ছা তুমি বাবা ফোন করো। বাবা আমাকে বল, না তো সবসময় তো করা হয় না, এটা করবে বাবা, এটা করা দরকার। করে কথাবার্তা বলে তারপরে যখন বেরিয়ে যাচ্ছে, তখন একটা 500 টাকার নোট একটা খামে দিয়ে দিল, বলে তোমার যে সময়টা লস করে দিলাম তার জন্যে ক্ষতিপূরণ। হ্যাঁ, বলে এরকম কেন করছেন, আপনাকে তো ভালো লেগেছে, বেশ। তারপরে দিনে এসে একই আবার খবর করে গেছে, তা আবার 500 টাকা।
তারপরে যখন এসে তখন দেখে বুড়ি মারা গেছে। বুড়ি মারা গেছে, পাশের বাড়ি ভদ্রমহিলা তাকে বলছে যে উনি তো আর নেই, উনি এই খামটা আপনাকে দিয়ে গেছে। খামে 500 টাকা আছে, একটা চিঠি আছে যে তুমি যে এসেছিলে আমার মনের অনেক উন্নতি হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর আমি জানতাম তুমি আর একবার আসবে, তখন আমাকে আর দেখতে পাবে না, তবে তুমি কিন্তু মা বাবাকে ফোনটা করো। করে ও বেরিয়ে এসেই ফোন করছে বাবাকে। বাবা কেমন বলে, কী রে এত রাত্রে ফোন করতে, ব্যাপারটা কিন্তু কোনো সমস্যা হয়েছে নাকি? না কিছু হয়নি, আমি ভালো আছি, তোমার খবর করলাম কেমন আছো। তো এই যে পার্সপেক্টিভটা, যেটা যে আবদার জিনিসটা, সেইটা যেটাতে ও আবদার করছে এদের কাছে যে ভাই আমাকে একটু স্টেশনে ছেড়ে দিয়ে আসবে চলো, যেখানে তার নিজের ছেলেকে বলতে পারছে না, অন্য কাউকে বলতে পারেন, কোনো আমার থেকে অনেক ভালো তো কিন্তু এরা কিন্তু অনেক এরা ওই কাজটা করছে, আবদারই করছে। মানে গুরুজনের কাছে আমরা আবদার করি আমার খেলনা কিনে দাও, সে বুড়ো বুড়িরা আবদার করছে বাবা আমাকে একটা সিনেমা দেখিয়ে নিয়ে আসবে, বাবা আমার ছেলেগুলো বাইরে থাকে। এককালে ওটা নিয়ে খুব গর্ব করেছে। আমি বিশাল বড় সাহেবের সঙ্গে দেখা হয়েছিল, আমার বিশাল বড় বিজনেসম্যান দেখা হয়েছে, তাকে জিজ্ঞাসা করলেন, বলে আমার ছেলে তো 38 বছর বয়স, এখন ইউএসের একটা কোম্পানির সিইও, অ্যাট দি স্মল এজ, 38 ইয়ার্স এজ। বলছে আপনার যদি আর একটা ছেলে হতে বলে তাহলে কী করতেন বলুন? বলে তাকে আমি মূর্খ করে রাখতাম যে আমার সঙ্গে থাকতো সব সময়। বলে আমার কোনো কিছু অভাব নেই, কিন্তু অভাব একটাই, আমার থেকে ভালো সুন্দরভাবে দাদা বুঝিয়ে দিলেন যে আবদার ব্যাপারটা কি। যারা 60+ আপনারা আমাদের সবাই ওয়েবসাইটে আমাদের যাবেন, আবদার কার্ডটা আপনারা যদি মানে নিতে পারেন, আপনাদের যে কি সুবিধা হবে, এটা খুব মারাত্মক ব্যাপার। এটা মহতের থেকে মহৎ। একটু ধ্যান দেবেন এবং আমরা এখানেই শেষ করছি। জাস্ট আপনাকে একটা মানে আমাদের তরফ থেকে, মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মের তরফ থেকে আপনাকে একটা হ্যাম্পার দেওয়া হবে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে। সুন্দর আলোচনা করব কোনো না কোনো টপিকে, এবং আমাদের আইডিয়া হচ্ছে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। সো মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন। থাকবো আমি। তুলাই পাঞ্জি চাল, আচ্ছা গ্রিন টি, এটা পিওর হানি, এটা অর্গ্যানিক আমি জানি না, মারাত্মক ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। মেঘদূত প্ল্যাটফর্ম আরও বড় হোক, সবাই জানুক, তাতে সবারই মঙ্গল।